ভৌতিক হোল্ডিং ট্যাক্স আরোপের রক্ষে। প্রিয় বন্ধুরা, প্রিয় জনগণ, বিএনপি এই হোল্ডিং ট্যাক্স আরোপের পরেই বিবৃতি দিয়েছে। বিবৃতি দেওয়ার পরে আজকে মানববন্ধন করছে। আমাদের লক্ষ্য আহ্বান, এই সিলেটের মন্ত্রী আছেন, এমপি আছেন, আপনারা যদি জনগণের কাতারে থাকেন, জনগণের সাথে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মেয়রকে সাথে নিয়ে এই হোল্ডিং ট্যাক্স অনতি বিলম্বে আপনারা বন্ধ করবেন। প্রিয় বন্ধুরা, অন্যথায় সিলেটের জনগণ যদি রাজপথে নেমে আসে তাহলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা খবর পেয়েছি আজকে মেয়র মহোদয় সাংবাদিক সম্মেলন করবেন ওনার পরিষদ নিয়ে। সেই পরিষদে ওনার শুভবুদ্ধির উদয় হবে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ক্ষমতা চায় না। আপনারা জনগণের পর এক একটি চাপ সৃষ্টি করবেন আর জনগণ ঘরে বসে থাকবে, তা এই সিলেটের জনগণ, এই বাংলার জনগণ মেনে নেবে না। তাই আসুন আমরা মানববন্ধন না করে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করি, তারপর সরকারের টনক নড়বে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ঘরে বসে থাকবেন না, স্বৈর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন। আমি একটি কথা শুনেছি, আজকে নাকি সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ নাকি মানববন্ধন করতে যাচ্ছেন, সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন। যদি সাংবাদিক সম্মেলন সিলেট সিটি কর্পোরেশন তথা সিলেটের মানুষের পক্ষে যদি না আসে, আমি মনে করি মহানগর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মাননীয় মেয়র, আপনি জনগণের কাতারে আসার জন্য অনুরোধ করছে। অন্যথায় আজকের পরবর্তীতে এই মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন যে কর্মসূচি দিবে, আপনি যদি অনতি বিলম্বে এই বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে না আনেন, তাহলে যে কোনো পরিস্থিতির জন্যই আপনাকে দায়ী থাকতে হবে। আজকে যদি 60,000 30,000 করা হতো, আজকে যদি 30,000 15,000 করা হতো, তাহলে কিন্তু অ্যাসেসমেন্টও নিম্নভাবে হতো। আমরা আজকে এই মানববন্ধন করছি যেহেতু বিএনপি জনগণের দল, যেহেতু বিএনপি দেশের মানুষের কথা উপলব্ধি করে, যেহেতু বিএনপি মানুষের সুখ দুঃখে পাশে থাকে, সে কারণে আমরা আজকে এই মানববন্ধন থেকে এই সিটি কর্পোরেশনকে একটি মেসেজ দিতে চাই। প্রিয় সহকর্মী, সহযোদ্ধা ভাইরা, সাংবাদিক ভাইরা সহ সিলেটের জনগণ, এই সরকার যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা সমাজের প্রতিটি স্তরে সেইভাবে স্বৈরাচার নিয়োগ করেছে, সেইভাবে স্বৈরাচার সৃষ্টি করছে, যে কারণে সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, যিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হননি, তিনি মানুষের কথা বিবেচনায় না নিয়ে, তিনি মানুষের সুখ দুঃখের বিষয় বিবেচনায় না নিয়ে তিনি এই আজকবি একটা হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন। 400%, 600% ট্যাক্স বৃদ্ধি করেছে। মানুষের একদিকে মানুষ প্রতিবাদ জানাচ্ছে এবং এই সভা থেকে অনতিবিলম্বে এই হোল্ডিং ট্যাক্স বাতিলের আহ্বান জানাচ্ছি। মানুষকে নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করতে চাই না, কিন্তু সিটি কর্পোরেশন যদি এই ধরনের হোল্ডিং ট্যাক্স বহাল রাখে, সমস্ত সিলেট পাশে নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করে সিটি কর্পোরেশন সকল কাজ বন্ধ করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ।